সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। মাঝে মাঝে কিছু শব্দের সন্ধিবিচ্ছেদ আপনাদেরকে অশান্ত করে তোলে। সেই অশান্ত অর্থাৎ অশান্তিটা দূর করার জন্যই আমি আপনাদেরকে কিছু সিস্টেম আজকে শেখাবো, যে সিস্টেমগুলো আপনার এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। দেখেন, ইত্যাদি, ব্যাকরণ, প্রত্যেক, জাত্যভিমান, যদ্যপি, অত্যাচার এবং ব্যর্থ শব্দগুলোর দিকে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা শব্দের মধ্যে জ ফলা আছে। কি আছে? জ ফলা। দেখেন, এখানেও জ ফলা আছে, 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 এখানেও জ ফলা আছে। মনে রাখবেন, যখন আপনি সন্ধিতে জ ফলা তুলে দেবেন, তার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। রস্বইকার দিতে হবে, মাঝে মাঝে দীর্ঘইকারও দিতে হয়, বাট 99% ওয়ার্ডগুলোতে আপনার রস্বইকার দিতে হবে। এবার আসেন ইত্যাদি শব্দে, এবং যে কার তুলবেন সেই বর্ণ দেবেন। ধরেন, আপনি যদি আকার তোলেন তাহলে আকারের জন্য আপনি সরেয়া দেবেন। যদি দেখেন আপনি একার তুলেছেন তাহলে আপনি এ দেবেন। যদি দেখেন রস্যকার তুলেছেন, মানে রস্যও তুলেছেন, তাহলে আপনি রস্যও দেবেন। আবার ধরেন দীর্ঘউকার তুলেছেন, তাহলে আপনি দীর্ঘও দেবেন। অর্থাৎ যে কার তুলবেন সেই বর্ণ দেবেন। এবার একটু আসেন আপনার এই ইত্যাদি শব্দটা। তাহলে আমি এখানে যদি জফলা তুলি তাহলে শব্দটা কেমন হয়? এরকম হয়। এরকম হয় না? এখানে আকার আছে একটা, এরকম হয়। অর্থাৎ আপনি জফলা তুলে শব্দটা এরকম হয়, ইত্যাদি হয়, ইত্যাদি হয়। কিন্তু আপনি যখন জফলা তুলবেন তখন তার জন্য আপনার রস্বইকার দেবেন। আপনি ত থেকে জফলা তুলেছেন, দ্যাটস ওয়াই আপনি ত এর মধ্যে রস্বইকার দিয়েছেন। এখানে আকার আছে, আমি জানি যে আকার থাকলে সরেয়া দিতে হয়, তাই আপনি এখানে সরেয়া দিবেন। তাহলে এখানে ইতিযোগ আদি হবে। একইভাবে এখানে আপনি বয়ের সাথে জফলা তুলবেন, যার সাথে তুলবেন তার সাথে রস্বইকার দেবেন। তাহলে বয়ের সাথে তুললে ব রস্বই হবে। কেন হবে রস্বই? কারণ আপনি বয়ের সাথে জফলা তুলেছেন, আমি জানি যে জফলা তুললে আমাকে রস্বইকার দিতে হবে, তাহলে আমি রস্বইকার দিয়েছি। এখন আমি একটা যোগ দিব সন্ধির নিয়ম অনুযায়ী। এখানে দেখেন আকার আছে একটা, আমি জানি আকার তুললে আমাকে কি দিতে হবে? সরেয়া দিতে হবে, তাই আমাকে কি দিতে হবে? আকরণ। একইভাবে দেখেন প্রত্যেক, তাহলে আমি প্র লিখব। তয়ের সাথে জফলা আছে, তার যার সাথে জফলা আছে সেটা তুলে দিয়ে তার সাথে রস্বইকার দিব, তাহলে তয়ের সাথে আমাকে কি দিতে হবে? রস্বইকার দিতে হবে। এখন দেখেন এখানে একটা একার আছে, আমি জানি যদি একার তুলি আমি তাহলে এ দিব, তাই আমি এক দিলাম। আবার দেখেন জাত্যভিমান, এখানে কি শব্দটা কিন্তু জাত্যাভিমান না, অনেকে ভুল করে, কারণ সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী জাত্যাভিমান ভুল, কারণ আভিমান নামে কোনো শব্দ নেই। তাহলে দেখেন যা আমি লিখলাম, ত জফলা আছে, তাহলে জফলার জন্য আমি ত এর মধ্যে একটা রস্বইকার দিব, কারণ যার সাথে জফলা তুলবো তার সাথে রস্বইকার দিব, যার সাথে জফলা তুলবো তার সাথে রস্বইকার দিব। এখন যখন আমি জফলা তুলে দিয়েছি তখন কিন্তু ত সিঙ্গেল, কারণ ত এর সাথে আকারও নেই, রস্বইকার নেই, কিছু নেই। তাহলে যদি সিঙ্গেল বর্ণ থেকে তুলি তাহলে আমাকে সিঙ্গেল বর্ণের জন্য আমাকে অ দিতে হবে। কি দিতে হবে? অ। তাহলে এখানে জাতিযোগ অভিমান হবে। কি হবে? জাতিযোগ অভিমান। একইভাবে দেখেন এখানে আমি জ লিখলাম, দয়ের সাথে জফলা আছে, তাহলে যার সাথে তুলবো তাকে সেখানে আমি কি দেবো? রস্বইকার দিব। এখানে যেহেতু 10 সিঙ্গেল, তাই আমি সিঙ্গেলের জন্য কি দেবো? অ দিব। ক্লিয়ার? আবার অত্যাচার, তাহলে আমি প্রথমে অতি লিখব। কেন অতি লিখব? বিকজ অফ তয়ের সাথে জফলা আছে, তারপরে কি আছে? আকার আছে, আমি জানি যে আকার তুললে আমাকে সরেয়া দিতে হবে, তাই আমি আচার দিলাম। ঠিক আছে? আবার দেখেন বয়ের সাথে তুলেছি, তার মানে আমি বয়ের সাথে তুলেছি, বি দিব। আর এখানে সিঙ্গেল আছে, ব কিছু নেই, সেজন্য আমি একটা অ দিব। আর এখানে থয়রেপ আছে, থয়রেপ দিব। বুঝতে পেরেছেন? কত ইজি। কিন্তু দীর্ঘইকার হবে দুটো শব্দের মধ্যে, দীর্ঘইকার হবে দুটো শব্দের মধ্যে। কোনটা কোনটা? একটা হচ্ছে নদ্যম্বু, আর একটা হচ্ছে মৎস্যাধার। এই দুটোতে দীর্ঘইকার হবে জফলা তুললে। তাহলে নদ্যম্বু হবে নদী, কারণ আমরা জানি যে নদী বানান কখনো রস্বইকার দিয়ে লেখে না, নদী বানান দীর্ঘইকার দিয়ে লিখতে হয়। তাহলে নদী যোগ অম্বু, কারণ সন্ধিতে মূল শব্দের একটা ব্যাপার থাকে। আর মৎস্যাধার হবে মসি, মসি মানে কালির আধার আর কি, মৎস্যাধার মানে কালির আধার, মসি যোগ আধার। তার মানে দেখেন এই দুটো শব্দে আপনি দীর্ঘইকার দেবেন, বাকি শব্দগুলোতে আপনি রস্বইকার দিবেন। তাহলে জফলা তুললে রস্বইকার দেবেন, ওই জফলা যার সাথে আছে তার সাথে যে কার আছে সেই বর্ণ দেবেন। আশা করি এই অশান্তি যেটা তৈরি করে আপনার, সেই অশান্তি দূর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রামাণিক বাংলা কেয়ারের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।